হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অভিপন্যাস ওয়ার্ল্ডের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা হাওড়া থেকে যাচ্ছি মন্দারমণি। হাওড়া স্টেশনে আছি, তো আমাদের ট্রেন আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। ছিল 6:55 না, 6:45। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এখন ট্রেনটা হয়ে গেছে 8টা, সকাল 8টায় ছাড়। হ্যাঁ, মানে এতক্ষণ আমাদের এখন স্টেশনে বসে থাকতে হবে। এই যে আমরা সব স্টেশনে বসে আছি। হচ্ছে 6:17। আমরা চলে এসেছি উবের বুক করে। ওই যে ওরা ওইদিকে বসে আছে, সেই জন্য ট্রেন এখন 8টায় আসবে। মানে এখন আমাদের মোটামুটি ক ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা বসে থাকতে হবে। তো দেখি, বাকিও সবাই আসছে, এলে দেখাবো। চলো বসে ওয়েট করি এখন। এই যে ওরা এসে গেছে, বসে আছে, আমরা বসে আছি। আমরা এখানে একটু কেক, চিপস এসব কিনে নিয়েছি। খিদে পাচ্ছিল, খেলাম। তো ট্রেন এখনও অনেক দেরি, সবে বাজে এখন কটা বাজে দাঁড়া দেখে নিই। সবে এখন 6:43। 45-এ ছাড়ার কথা ছিল, এখন সবে 6:43। এখনও 8টায় ট্রেন, মানে এখনও অনেকক্ষণ বসতে হবে। ট্রেনের টাইম অবশ্যই দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস। 19 নম্বরের দিকে এবার যাবো। 7:50। চলো ওখানে যাই। যে আমরা অবশেষে ট্রেনে উঠে গেছি, ওরা ওইদিকে বসে আছে। এখন 7:30 বাজে, 7:50 টাইম আছে ট্রেনের। সে ট্রেন ছেড়ে দিয়েছে 8:30 বাজে, 2 ঘন্টা লেট। ওই যে বসে আছে ওরা। ট্রেনের রাত্রিগুলো ঘুমিয়ে পড়েছে, এই নিয়ে ঘুমাচ্ছে। প্রচণ্ড খিদে পেয়েছে, এই জন্য স্যান্ডউইচ নিয়ে এলাম। এটা চিকেন স্যান্ডউইচ 50 টাকা, আর ভেজ হচ্ছে 40। তো দুটো নেওয়া হয়েছে, খাবো, দেখি কেমন। খিদে পেয়েছে। সবে 7টার কাছে এলো, এখন 9:15 বাজে, আর আমাদের 9টার সময় নামার কথা ছিল। যাই হোক, দেখি কখন পৌঁছাই, তার আগে একটু স্যান্ডউইচটা খেয়ে দেখি। মোটামুটি খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, মোটামুটি চিকেন ওই নামে মাত্র মানে দেওয়া হয়েছে, মেয়োনিজটা দেওয়া। খিদে পেলে খাওয়ার সময় যা ওঠে তো খেয়ে নিই। আমরা দেখা করতে এসছি। চলো আবার জায়গায় যাবো, দেখি। চলো আবার যাই। ট্রেন বেশ জোরে সাতটাগাছি ছেড়ে এবার বেরোচ্ছে ফরেস্ট স্টেশনে। চলো যাওয়া যাক। তবে ট্রেন খুব নোংরা, কোনো মানে টয়লেটের জল নেই, পরিষ্কার নেই, বন্ধ। হ্যালো কাতু, লিজিয়ে ফাড়িয়ে। ও, এটা কাতানকে দিতে বললো। খেতে থাকো, পৌঁছে যাবে। এটা জল খাচ্ছে, মিনারেল ওয়াটার জল। এই যে একা খেতে নেই কিন্তু, আমিও খাবো, দাঁড়াও। ট্রেনে যেতে যেতে আমাদের সামনের সিটে বসে থাকা এক খুদের সাথে বন্ধুত্ব হয়েছে। অনেকখানি পথ যেতে হবে, সেই জন্য আমরা একটু এর সাথে খুনসুটি করতে করতে যাচ্ছি। সামনে একটা বেবি উঠেছে, সেই বেবিটার সাথে খুনসুটি হচ্ছে। টেনে মাথা ঢুকিয়ে দাও একদম।
না না আর দাও বাজে এখন আমরা পৌঁছালাম কাথি স্টেশন। এই যে কাথি ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, কাথি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা অবশেষে নেমে গেছি এখন রামনগর। কটা বাজে জানো তো? এখন বাজে রাত 12টা। এখন বাজে দুপুর 12টা। আমরা নেমে গেছি, ট্রেন ছেড়ে চলে যাচ্ছে রামনগর। হ্যাঁ, রামনগর স্টেশন। সবাই চলো দেখি, যাওয়া যাক। ট্রেনকে টাটা করে দিই, টাটা। চলো গিয়ে এবার এখান থেকে দেখি কি পাওয়া যায় মন্দারমণির উদ্দেশ্যে। কয়েকটা হোটেল আমরা ভেবে রেখেছি, তো ওগুলোই গিয়ে দেখবো। তো চলো গিয়ে দেখাচ্ছি এখান থেকে কিসে যাচ্ছি, সেটা বেরিয়ে দেখাচ্ছি। বেরিয়ে যাচ্ছে রামনগর ছেড়ে দীঘার উদ্দেশ্যে। পরের স্টেশনই দীঘা। আমরা যেহেতু মন্দারমণি যাব, এই জন্য এখান থেকে কাছে হবে, সেই জন্য আমরা রামনগর নেমেছি। এবার বেরিয়ে আমরা দেখব যে কি পাওয়া যায় এখান থেকে, কিসে যাওয়া যাবে, কোনো অটো বা কোনো গাড়ি। শেয়ারেও যাওয়া যায় শুনেছি, কিন্তু আমরা যেহেতু একসাথে আছি ভাড়াই নিয়ে নেব। চলো দেখি। আমাদের হিরো ব্রিজে দিয়ে ওই পারে গিয়ে তারপরে বেরোতে হবে। তো গোবর তো গো গো এদিক দিয়ে এদিকে যাবো। তো চলো দেখি। এই দেখো আমরা কিনে খাই, এখানে গরু খাচ্ছে। কত বড় বড় বাতাবি, আবার নিচেও পড়ে আছে, নষ্ট হচ্ছে। ভাবো গাছ ভর্তি পুরো ঝুলছে। এই একটা নিয়ে আয় না মুখে করে, বুঝেছো, সব পড়ে নষ্ট হচ্ছে। হায় হায়। যাই হোক, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম, কারণ ওখান দিয়েই বেরিয়ে আমরা গাড়ি পাবো। আমার তো এখনই শীত করছে, কাঁপছি। উফ, রামনগর স্টেশন। হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে এসে আমরা রামনগর বেঙ্গলে নামলাম, কারণ এখান থেকে মন্দারমণি কাছে হবে। রামনগর বেঙ্গলের পরের স্টেশনই হচ্ছে দীঘা, অর্থাৎ লাস্ট স্টেশন। আমরা যেহেতু মন্দারমণি যাব, সেহেতু রামনগর বেঙ্গল নেমেছি এবং 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে ট্রেন নামিয়েছিল। সেখান থেকে আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করে 1 নম্বর হয়ে বেরিয়ে, বাইরে অনেক গাড়ি দাঁড়িয়েছিল, সেখান থেকে আমরা গাড়ি ভাড়া করে চললাম মন্দারমণির উদ্দেশ্যে। গাড়ি ভাড়া পড়েছিল 800 টাকা। এখানে দরাদরির কোনো ব্যাপার নেই, এটাই এনাদের ইউনিয়নের ফিক্সড রেট। অবশেষে অনেক ঘোরাঘুরির পরে এখন বাজে প্রায় বেলা 3টে। তো আমরা এখন মোটামুটি অনেকগুলো দেখেছি, এখানে অনেক কিছু পছন্দ হয়েছে। তো হাই রেট, কিছু কম রেটেও পাওয়া গেছে, কিন্তু সেগুলো আবার
হয় রুম পছন্দ হয়নি বা সুইমিং পুলটা পছন্দ হয়নি। তো বিভিন্ন, যেহেতু একটা এখন উইকেন্ড, ফ্রাইডে আজকে, তো এই জন্য একটু রেটগুলো হাই আছে। তো আমরা মোটামুটি এটা একটু পেয়েছি অনেক ঘুরে ফিরে রিজনেবল দামের মধ্যে, তাও খুব একটা কম হয়নি, মোটামুটি পেয়েছি, সেটা তোমাদের জানিয়ে দেবো সব। আর হোটেলের নাম, ফোন নাম্বার, ঠিকানা সবই দিয়ে দেবো, এবং যে গাড়িতে এসে সেই দাদারও নাম, ফোন নাম্বার সবই তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা যদি কখনো আসো বা যোগাযোগ করতে চাও যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো রিসর্টটা তোমাদের ঘুরিয়ে একবার দেখিয়ে দিই, আসো। এই যে ঢুকছি রিসর্টে, দুদিকে এরকম গাছ রয়েছে খুব সুন্দর, দোপাটি, ছোট ছোট চারা, কলমি শাকের চারা। দেখতে পাচ্ছ, এই হচ্ছে পাশে সুইমিং পুল, বাচ্চারা স্নান করছে, আর এইটা হচ্ছে রিসেপশন। এই দেখো, তোমাদেরকে দেখাতে দেখাতে হঠাৎ একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো, গাছটা একবার দেখো। ঝাউ গাছ তো অনেক দেখেছি, কিন্তু ঝাউ গাছের মধ্যে এই ধরনের ফল বা ফুল কি বলে জানি না, এই প্রথমবার দেখছি। প্রজাপতি বন্ধু ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে, খুব সুন্দর। সুইমিং পুল, রিসেপশন, এখানে বসারও জায়গা আছে। চলো দেখি সুইমিং পুলটা একটু ভালো করে দেখিয়ে দিই। ছোট জায়গা করা, এখানেও বেশ কিছু রুম আছে। পাশাপাশি অনেক হোটেলই আছে। স্নানের জায়গা আছে, মানে সি বিচ থেকে সেখানে স্নান করে তারপর সুইমিং পুলে নামতে হবে। এটা পাশের রিসর্ট। চলে দিকে নেমে যাই। সি বিচটা একটু দেখিয়ে দিই তোমাদের। আমাদের রুমগুলো এদিকে, যে ওপরে 207 আর 208, ওদিক দিয়ে সিঁড়ি, এদিকে অনেকগুলো রুম আছে। সমুদ্রটা দেখতেই পাচ্ছ কত কাছে রিসর্টের, দেখো। আর এটা হচ্ছে চিলড্রেন পার্ক, একটা পার্কের মতো বাচ্চাদের বিনোদনের জন্য। এখানে প্রচুর হোটেল আছে এক্সে বার্কারে, কিন্তু যাই হোক সব তো আর দেখা সম্ভব হয় না। এখন এটা এসছি, পরবর্তীকালে না অন্যথায় আসবো। দেখো এটা সি বিচের রাস্তাটা, ওই সবাই দূরে স্নান করছে। দীঘার মতো খুব বেশি ভিড় ঝঞ্ঝাটপূর্ণ নয়, পুরো ফাঁকা, মোটামুটি অল্প জনা কয়েক লোকও আছে। এই আমাদের রিসর্ট, এখানে বেশিরভাগ রিসর্টই মানে সি বিচ লাগোয়া, তোমরা মানে রিসর্টের মধ্যে দিয়েই তোমরা সি বিচে আসতে পারবে। এরকম সি বিচ পেয়ে যাবে, দেখছো পরপর পরপর সব নানা রকম রিসর্ট হোটেল সব রয়েছে। 2000, 2500, 3, 3.5, 4, 4.5, 5 পর্যন্ত পেয়ে যাবে এখানে, এর বেশিও আছে। তবে শুক্র শনি রবি এই 3 দিন একটু বেশি হাই থাকে, মানে যেগুলো ধরো তোমাদের নর্মালি হয়তো কি বলবো, হয়তো 2.5-3 থাকে, সেগুলো এইসব উইকেন্ডে
তোমাদের 5-5:30 অব্দিও চলে যেতে পারে। তো আমরা এটা একটু দরাদরি করে, প্রথমে আমাদের এটাকে 5ই চেয়েছিল, 5-5:30, তো আমরা দরাদরি করে ওটাকে কমিয়ে আনতে পেরেছি। আমরা এই রিসর্টে এসে প্রথমেই আমরা রুম নেওয়ার পরে আমরা খাওয়ার জন্য বলে দিয়েছি যে আমরা অনেক ভোরে বেরিয়েছি, ট্রেন লেট ছিল সেজন্য এত বেলা হয়ে গেছে, তো আমরা এখানে লাঞ্চ করব। তো ওনারা লাঞ্চের অর্ডারটা নিয়ে গেছে আর রুমে রুমে জলও দিয়ে গেছে। তো লাঞ্চে আমরা যেটা দিয়েছি সেটা হলো নর্মালি ভাত, আলু পোস্ত, ডাল, এগুলো তো থাকবেই, আর এছাড়া দিয়েছি পমপ্লেট মাছ। আর আর এক্সট্রা কিছু যদি নিতে চাও সেটা বললো ওরা এই সময় হবে না, এই মুহূর্তে তো অনেকটা বেলা হয়ে গেছে, করতেও টাইম লাগবে, তো রাতে আমরা সব মোটামুটি পেয়েই যাব। তো রাতের খাবারটা রাতে দেখাবো, দুপুরে যখন খাবার দেবে তখন আমরা দুপুরের খাবারটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা যেটা প্ল্যান করেছি, অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, তো আমরা যেহেতু খাবারটাও অর্ডার দিয়ে দিয়েছি, ওরা বললো খাবারটা 0.5 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে, দিয়ে যাবে। তো আমরা প্রথমে খাবো। আর একটা কথা বলে দিই, যেটা ব্লগে কেউই বলে না, প্রায় জিজ্ঞেস করতে হয় আলাদা আলাদা করে। এখানে পুলের টাইমিংটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 3টে, আবার বিকেল 5টা থেকে রাত্রি 8টা অবধি। তখন এগুলো ডিজেও চলে, প্লাস রাতে লাইটিংও হয়, দিনের বেলা ডিজে চলে, কিন্তু ওই যে বললাম ওই টাইমিংয়ের মধ্যে তুমি স্নান করতে পারবে যখন খুশি সারাক্ষণ, কিন্তু ডিজে পাবে না বা সেই মজাটা পাবে না। তো চলো এখন আমরা খেয়ে নিই, খাবারটা আসুক। দেখো এটা আমাদের ব্যালকনি, এখান থেকে দেখা যাচ্ছে সি বিচটা সামনে। আর এটা হচ্ছে রুম 207, ওদের পরেরটা 208, ওয়াইফাই কানেকশন রয়েছে। চলো দেখি রুমের ভেতরটা একবার। দুটো বেড রয়েছে, বড় বড় সোফা রয়েছে, টেবিল রয়েছে, সাইড টেবিল, এই মিরর, টিভি আছে একটা, টিভি আছে, জল দিয়েছে আমাদের, আর দুটো ব্রাশ, একটা পেস্ট, একটা চিরুনি, আর শ্যাম্পু রয়েছে, সাবান রয়েছে, সব দুটো করে। ড্রয়ার রয়েছে, একটা এরকম ড্রয়ার দিয়েছে। ওখানে সাইড টেবিল দুটো রয়েছে, দুদিকে চার্জিং পয়েন্ট, এসি বেশ সুন্দর সাজানো, দুটো ফ্যান আছে। এটা একটা আলাদা ড্রেসিং রুম, বেসিন, এটা একটা কভার রয়েছে, এটা একটা টয়লেট। বাজে 3:30, আমরা লাঞ্চ করতে বসেছি, যে ওরাও করছে। ডাল দিয়েছে, আলু পোস্ত দিয়েছে, স্যালাড দিয়েছে, এটা নিম্ন আছে সল্ট, আর কি বলে পমপ্লেট দেওয়া হয়েছে। পমপ্লেটটা এখন আসবে, ওরা দিয়ে খাচ্ছে। চলো খেয়ে নিই। পার্কের পাশেই বসেছি আমরা, এটা ভিউ পয়েন্ট, ওই দূরে সি বিচ। পমপ্লেট এসে গেছে, আলু পোস্ত দিয়ে ভাত মেখে নিয়েছি। ভালো খাওয়া। এখন মেখে নিয়েছি পমপ্লেটের ঝোল দিয়ে ভাত। পমপ্লেট মোটামুটি সাইজটা এরকম ঠিকই আছে। পমপ্লেট হচ্ছে দেখে নিই। ড্রেস পরে আমরা চলে এসেছি পুরো রেডি হয়ে, ওরা স্নান করছে। চলো দেখি, স্নান করছে। ফুটবল খেলছে এটা।
এটা বাচ্চাদের পুল আছে দুটো, দুদিকে। ওই দিক দিয়ে নামার আছে, এদিক দিয়ে সিঁড়ি আছে। ইয়ে তা তান তা তান। লুলুলুলুলু, বাবা রে বাবা, কি ঠান্ডা জল। এই যে এদিকে, ওইদিকে চলে গেল। তাতন স্নান করছে। তাতন মাছ হয়ে গেছে। এই তো সমুদ্রে যাবে বলছে, ও বলছে পুলে স্নান করবে। কি হয়েছে? উঠছে, নেমে গেছে বিকেলবেলা। সাঁতার কাটছে আরেকজন। আরেকজন নামছে ওখান দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আরেকজনকে দেখতে হচ্ছে। প্রিয়াঙ্কা সাঁতার যায় না, না? ও তাতা, থাকো 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 থাকো। এই বলো না কি কটা ঘোড়া রাতে পুলটা দেখো, আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। আমরা যেহেতু অনেকটা বেলায় এসে স্নান করেছি, সেজন্য আর রাতে নামতে পারিনি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম আমরা মন্দারমণি কিভাবে পৌঁছালাম এবং সেখানে গিয়ে আমরা কোন হোটেলে থাকলাম ও কী কী করে সারা দিনটা কাটালাম। পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিনে আমরা মন্দারমণিতে কী কী করলাম সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। সি বিচের ধারে এরকম মনোরম পরিবেশে আমরা আড্ডা দিতে দিতে কখন রাত হয়ে গেছিলো আমরা বুঝতেই পারিনি। আর খিদেও খুব জোরে পেয়েছিল, তাই জন্য রাতের আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর সঙ্গে ছিল স্যালাড। কিন্তু এত খিদে পেয়েছিল যে ছবিটা তুলতেই ভুলে গেছি। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের দিনে ভিডিও নিয়ে। টাটা।